তো অনেকে আছো লং ভিডিও পোস্ট করার সময় লং ভিডিওগুলো কেটে কেটে অনেক প্রকারের ভিডিও হয়ে যাচ্ছে, মানে একটা ভিডিও অনেক হয়ে যাচ্ছে। তো চলো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে লং ভিডিওগুলো কোথা থেকে আর কিভাবে পোস্ট করলে তোমার একটা ভিডিও অনেকগুলো হবে না, একটা ভিডিও একটাই থাকবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে। তো চলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে নিলাম, তারপরে আমি চলে যাব সিধা আমার ফেসবুকে। তো যেহেতু নেটওয়ার্কের খুব প্রবলেম চলছে, একটু সময় লাগবে। তো এই যে আমার ফেসবুকটা খুলে গেল, তারপরে আমি এই যে প্লাস অপশানটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ফটো বা ভিডিও অপশান আছে এখানে যেতে হবে। এখান থেকে তুমি যেই ভিডিওটা রেখেছো, সব করে রেখেছো, ভয়েস দিয়ে সব রেডি করে রেখেছো, ভিডিওটা পোস্ট করবে, তো ওই ভিডিওটা নিয়ে নেবে। আমি এই যে 4 মিনিট 5 সেকেন্ডের ভিডিওটা এডিট করে রেখেছিলাম, একটা রান্নার ভিডিও, পুঁই শাকের ভিডিও। তো এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে একটা সুন্দর ক্যাপশন লিখতে হবে যে হচ্ছে পুঁই শাকের রেসিপি। আমি লিখব পুঁই শাকের রেসিপি আলু মিষ্টি কুমড়া দিয়ে। তো ক্যাপশনটা সুন্দর করে লিখবে। ক্যাপশনটা ভীষণ দরকার, আমরা তো এখনও ভাইরাল হইনি, তাই ক্যাপশনটা আর হ্যাশট্যাগুলো দুটোই দরকার। যারা অলরেডি ভাইরাল আছে তারা কিন্তু ক্যাপশন বা হ্যাশট্যাগ না ইউজ করলেও হয় ওদের, কিন্তু আমাদের ক্যাপশনটাও ইউজ করতে হবে আর একটা সুন্দর হ্যাশট্যাগও ইউজ করতে হবে, যেগুলো পপুলার হ্যাশট্যাগ, যেগুলো সবাই ইউজ করেছে ওই হিসাবে। আর তুমি ভিডিও রিলেটেড তোমার হ্যাশট্যাগ ইউজ করবে, মানে ভিডিও রিলেটেড যাতে হ্যাশট্যাগটা হয়, তাহলে হচ্ছে মানে যদি ওই হ্যাশট্যাগটা কেউ মানে লেখে টাইপ করে, তাহলে কিন্তু তোমার ভিডিওটাও সামনে আসবে। যেমন তুমি রান্নার ভিডিও করেছো তো রান্নারই হ্যাশট্যাগ দিবে, মানে এই হিসাবে। তুমি মিউজিক ভিডিও করছো তো হ্যাশট্যাগ মিউজিক ভিডিও হিসাবে দেবে, এইভাবেই করবে। এইভাবে করলে খুব ভালো হয়। তো আমি এখানে রেসিপি যেহেতু করেছি তো রেসিপি দেবো, তারপরে হচ্ছে দেখি আর কি কি দেওয়া যায়। ভিডিওটা মানে অনেক দিন আগে করেছি তো আজকে এডিট করছি, সঠিক জানিও না। তো দেখি কি করি, রেসিপি করব আর একটা হচ্ছে আমি লং ভিডিও করবো। মানে নেটওয়ার্কের এত প্রবলেম না, আমার তো মনে হয় ওয়াইফাই লাগানোর পর বেশি প্রবলেমটা হয়ে গেছে। নেট আগে ঠিক ছিল কিন্তু নেটেও একটু প্রবলেম হতো, এখন ওয়াইফাই লাগিয়ে মনে হচ্ছে বেশি প্রবলেম, বুঝতে পারছি না সঠিক। তো এখানে আমি রেসিপি ভিডিও দিলাম, তারপরে ফেসবুক পোস্ট ফর ইউ পেজ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে ইম্পর্টেন্ট আছে এই যে অল লেভেল অন, এটাকে অন করে দেবে। তারপরে ইম্পর্টেন্ট যেটা লোকেশন তোমার, এটাও খুব ইম্পর্টেন্ট, লোকেশনটা অন করে দেবে। আমার যেহেতু শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল, আমি শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিয়েছি। এখানে তোমরা চাইলে ফিলিংসও অ্যাড করতে পারো, মানে হ্যাপি, স্যাড বা তোমার ভিডিও হিসাবে হাসির। তো আমি ফিলিংসটা খুব কমই অ্যাড করি, মানে কখনো কখনো মনে থাকে, কখনো কখনো থাকে না, এরকম হয়। তারপরে এখানে যেগুলো লেখা ছিল সেগুলো হচ্ছে তোমার তোমার পোস্টটা কে দেখবে, তুমি শিডিউলও করে রাখতে পারো। শিডিউল মানে তুমি হয়তো কোনো কাজে ব্যস্ত আছো, তুমি সেই টাইমে পোস্টটা করতে পারবে না প্রতিনিয়তের মতো, তুমি শিডিউল করে রেখে দেবে। আমি শিডিউল ভিডিওটা দেখি, তুমি শিডিউল ভিডিওটাও আমার রাখা আছে আমার প্রোফাইলে, যারা যারা দেখবে গিয়ে দেখে আসতে পারো। তারপরে যেটা পোলটাও তোমরা ইউজ করতে পারো, অ্যাড আ পোল, এটাতেও অনেক এঙ্গেজমেন্ট আসে। তো আমি এটা প্রায় প্রায় ইউজ করি, অনেক সময় করি না, তো আজকে করে নিলাম। তো এখানে আমি লিখেছি আমার ভিডিও আপনাদের কেমন লাগে, 1 ভালো 2 খারাপ। তো যার যেটা মন্তব্য সেটা সে বলবে ভালো লাগে কি খারাপ লাগে। তো এটাও তোমরা অ্যাড করতে পারো, এটা অ্যাড করলে অনেক এঙ্গেজমেন্ট আসে এখান থেকে। তারপরে যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে কেজি অপশানটা, ক্রিয়েট প্লেলিস্ট ফর ইয়োর ভিডিও, এটাকে অফ করতে হবে, তাহলে কিন্তু তোমরা হচ্ছে ফুল ভিডিওটা পাবে। তো এটাকে একবার ক্লিক করে উপরে সেভ অপশানে ক্লিক করবে, দেখবে ভিডিওটা সেভ হয়ে গেছে। তারপরে তোমরা পোস্ট করবে। তারপরে এই যে হয়ে গেছে, সব হয়ে গেছে আমার দেওয়া, আমি একবার চেক করে নিলাম। সব হওয়ার পরে আমি পোস্ট করে দিলাম ভিডিওটা পোস্ট করার পরে এরকম একটা নোটিফিকেশান আসবে, এটাকে ব্যাক করে দেবে। তো এখন দেখো একটা ভিডিও পোস্ট হতে কত টাইম লাগে, একটা ভিডিও বানানো, তারপরে এত সুন্দর করে এডিট করা, মানে যেভাবে পারি এডিট করতে সেইভাবে এডিট করি। তারপরে একদম কি বলবো, নেটওয়ার্ক এত খারাপ, একটা ভিডিও মিনিমাম 2 থেকে 3 মিনিট লাগে মনে হয় পোস্ট হতে, লং ভিডিওগুলো। তারপরে যদি লোকে না দেখে মানে না দেখে কমেন্ট করে, কেমন লাগে বলো। তাই সবাইকে বলি প্রত্যেকটা ভিডিও ফুল ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করো সবাই। আমি কম ভিডিও দেখব কিন্তু ফুল ভিডিও দেখব। আমার সামনে যদি 20 মিনিটেরও একটা ভিডিও আসে না, ওটাও আমি ফুল দেখি, তারপরে একটা কমেন্ট করি। তো জানি না অনেকে এরকম করে, এরকমটা করলে না ফুল ভিডিও না দেখলে যার ভিডিও তারও ক্ষতি হচ্ছে, আমি যে দেখছি আমারও ক্ষতি হচ্ছে। অনেকে বুঝে না, সবাই ভাবে কমেন্টটা করে দিলাম এখন দৌড়ে ভাগি, কিন্তু এতে যে তোমার পেজ বা প্রোফাইলের কত ক্ষতি হচ্ছে আমরা হয়তো জানি না, এটা মেটা ভেরিফাই বা মেটাকে জিজ্ঞেস করলে জানা যাবে।
তাই না? তো সবাইকে তাই রিকোয়েস্ট করে বলছি যে সবাই একটু সবার ফুল ভিডিওগুলো দেখো। আমরাই একমাত্র পারবো একে অপরের পাশে সাথে থেকে এগিয়ে যেতে, তাই না? তো সবার কাছে রিকোয়েস্ট, ফুল ভিডিওগুলো দেখো। আর আর এরকম কোন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে একটু বলো। তোমাদের যদি এরকম ভিডিওগুলো ভালো লাগে, যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এগুলো ভিডিও, তো আমি এগুলো ভিডিও করব। এমনি আমি কিছু কিছু বলে ভিডিও করি, মানে কবিতা বা হচ্ছে কিছু বাস্তব কথা এগুলো বলে ভিডিও করি, কখনো রান্নার ভিডিও, সব টাইপের ভিডিও হয়ে যায়। জানি না এখন মানে একটা নিয়ে করা দরকার না, যেভাবে করছি এইভাবে করা দরকার। তোমরা যদি কেউ জানো বা জেনে থাকো অবশ্যই আমাকে একটু বলো, তো আমি সেইভাবে ভিডিও করার চেষ্টা করব। এখন আমি সব মিক্স করে করছি মানে এই টাইপের ভিডিও করছি, আবার হচ্ছে বাস্তব কথাও তুলে ধরছি, আবার রান্নারও ভিডিও করছি, আবার কোথাও গেলে ঘুরছি ওটারও ভিডিও করছি। তো তোমরা একটু আমাকে জানিয়ে দিও তোমাদের কোন টাইপের ভিডিও ভালো লাগে। যদি সব টাইপের ভালো লাগে তাহলে সব টাইপের করব, আর যদি যে কোনো এক টাইপের ভালো লাগবে তাহলে আমি ওটাই করার চেষ্টা করব। আর এই দেখো নেটওয়ার্কের এত অবস্থা খারাপ, কি বলবো, জাস্ট মানে বলার কিছু নেই, এত নেটওয়ার্ক খারাপ। আমি এটা পোস্ট হওয়া অবধি এই জন্য দাঁড়াচ্ছি যে তোমাদেরকে দেখাবো যে হচ্ছে আমার ভিডিওটা কেটে কেটে আসছে না ফুল পোস্ট হচ্ছে। তো দেখো এখানে কি ফেসবুক ওপেন, মানে এখন ভিডিওটা ফেসবুক দেখছে যে ভিডিওটার মধ্যে কোনো তোমার ভায়োলেন্স আছে নাকি। যদি ভায়োলেন্স থাকে ভিডিওর মধ্যে তাহলে কিন্তু ফিনিশিং ভিডিও দেখাবে না, ভিডিওটা কেটে যাবে। এটাও কিন্তু একটা খুব বড় মানে ইসে আছে, এখান থেকে তুমি বুঝতে পারবে যে তোমার ভিডিওতে কোনো কপিরাইট বা কোনো কিছু আছে নাকি। তো ফিনিশিং হয়ে গেলে আমার ভিডিওটা পোস্ট হয়ে যাবে। আমার ভিডিওতে হচ্ছে কোনো তোমার ভায়োলেন্স নেই, তাই ফিনিশিংটা দেখাচ্ছে। যদি ফিনিশিংটা না থাকতো, ভায়োলেন্স থাকতো, তাহলে কিন্তু কেটে যেত, ভিডিওটা আর পোস্ট হতো না। তো এই যে দেখো নেটওয়ার্কের কত খারাপ পরিস্থিতি, কি বলবো আর বলার বাইরে, মানে এত খারাপ পরিস্থিতি। দেখো তোমাদের সামনে সব মানে দেখাচ্ছি যে দেখো কেমন নেটওয়ার্ক খারাপ। অনেকে ভাবে যে হচ্ছে ভিডিও করলো বাস বানালো ছাড়লো হয়ে গেল, না। একটা ভিডিও প্রথমে করো, তারপরে এডিট করো, তারপরে পোস্ট করো, খুব কষ্ট, খুব কষ্ট। তার মধ্যে আমরা তো হাউসওয়াইফ, সব কাজ সামলে তারপরে ফেসবুক করতে হয়। মানে আমরা যারা হাউসওয়াইফ আছি তারাই জানি যে কতটা কষ্টকর আসলে। তো আমি পোস্ট তো করবো না। এই যে দেখো আমার ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ 3 মিনিট হয়ে গেছে অলরেডি ভিডিওটা পোস্ট হওয়ার। তো আমি এখন সিধা আমার প্রোফাইলে যাব। তো প্রোফাইলে আমি চলে এসেছি, প্রোফাইলে গিয়ে একটু নিচে স্ক্রল করব। দেখো নিচে আমি যাচ্ছি, গিয়ে এই যে দেখো আমার ভিডিওটা, যেটা একটু আগে আমি পোস্ট করলাম। তো এই যে আমার ভিডিও নিচে কিন্তু কোনো কেটে কেটে ভিডিও আসেনি। আমি একজনের লাইভ শেয়ার করে রেখেছি, ওই লাইভটাই এসছে, আর আদার্স কোনো ভিডিও আসেনি। তো তোমরা এইভাবেই ভিডিও পোস্ট করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি আমার ফেসবুকটা ফাইনালি অফ করে দিলাম। টাটা বাই বাই।